নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। বকরি বুধ এই 5 রাশির নতুন সূর্য উদয় করতে চলেছে। তাদের জীবনে নতুন সূর্যের আগমন ঘটতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। বকরি বুধ অর্থাৎ যুবরাজ বুধ বকরি হতে চলেছে এই চলতি মাসে অর্থাৎ জুলাই মাসে, এবং জুলাই মাসে বকরি হয়ে তিনি এই 5 রাশির জীবনে নতুন একটি অধ্যায় শুরু করতে চলেছে, অর্থাৎ নতুন সূর্যের উদয় ঘটাতে চলেছে এই 5 রাশির জীবনে। টাইমটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখুন। 18ই জুলাই থেকে 11ই আগস্ট পর্যন্ত যুবরাজ বুধ বকরি থাকছেন এবং এই কর্কট রাশিতে কিন্তু তিনি অবস্থান করছেন। বকরি হয়ে কর্কট রাশিতেই থাকবেন এবং 31শে আগস্ট তিনি তার রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবেন। বকরি বুধ অর্থাৎ 18ই আগস্ট থেকে 11ই আগস্ট পর্যন্ত বুধ কিন্তু বকরি অবস্থা থাকবে এবং তারপর 11ই আগস্টের পর বুধ কিন্তু মার্গীভাবে আবার চলা শুরু করবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে 31শে আগস্ট পর্যন্ত। 31শে আগস্ট বুধ তার রাশি পরিবর্তন করে তখন সিংহ রাশিতে প্রবেশ করবে। এই যে বকরি অবস্থায় যে সময়টা অর্থাৎ 18ই জুলাই থেকে শুরু করে 11ই আগস্ট পর্যন্ত এই যে টাইম পিরিয়ডটা, এই সময়ের মধ্যে এই 5 রাশির জীবনে কিন্তু নতুন সূর্যের উদয় কিন্তু ঘটাতে চলেছেন। সেই 5টি রাশি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। তার আগে আবারও জানাবো, যারা নতুন রয়েছেন অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। নাম্বার 1 যে রাশির কথা বলবো কিংবা জাতক জাতিকার কথা বলবো, যাদের বুধ বকরি থাকার জন্য অর্থাৎ বুধ বকরি হওয়ার জন্য যাদের জীবনে নতুন সূর্যের উদয় ঘটতে চলেছে, সে রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের রাশিতেই বুধ বকরি হচ্ছে এবং আপনাদের ক্ষেত্রে অনলাইন সেক্টর বলুন, ডিজিটাল মার্কেটিং বলুন, আপনার শেয়ার বাজার, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, এই সেক্টরগুলিতে সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনাদের কিন্তু ভালো উন্নতি, ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে। আপনারা যারা আইনি কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, আপনারা ট্রাভেল ট্যুরিজমের সাথে যুক্ত রয়েছেন, আপনারা আর্থিক লেনদেন করছেন, বুদ্ধির দ্বারা কাজ করছেন, সেখান থেকে আপনাদের কিন্তু ভালো লাভ কিন্তু ঘটতে চলেছে। আপনারা নেতা রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো কর্কট রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য বুধের এই বকরি আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল কিন্তু নিয়ে আসতে চলেছে। পরের যে রাশির কথা জানাবো জাতক জাতিকার, সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, আপনাদের ধনভাবে বুধের এই বকরি, আপনাদের ধনভাবে বুধের বকরি হয়, আপনাদের যে ধনের যে অভাব, লেনদেনের ক্ষেত্রে যে সমস্যা, আর্থিক সংক্রান্ত যে সমস্যা, সেটা দূর হতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে, নতুন কর্মের আপনার সন্ধান পেতে চলেছেন, দৈনন্দিন ইনকাম আপনাদের থাকতে চলেছে, আর্থিক পরিস্থিতি আগের চেয়ে আরও মজবুত হয়ে উঠতে চলেছে। মিথুন রাশি সম্পত্তিগত দিক থেকে প্রফিট আপনাদের কিন্তু ঘটতে চলেছে, আকস্মিক ধনলাভের যোগ আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের একাদশভাবে বুধের এই বকরি আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছিল, আপনাদের ইনকাম বাড়তে চলেছে, অর্থাৎ দৈনন্দিন কাজ আপনাদের থাকবে, দৈনন্দিন ইনকাম আপনাদের বাড়বে, নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা দেখা দিচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, প্রমোশনের সম্ভাবনা রয়েছে, স্থান পরিবর্তন আপনারা যারা চাইছিলেন, ট্রান্সফার চাইছিলেন যারা, তাদের ক্ষেত্রে বলবো কন্যা রাশির জাতক জাতিকারা আপনাদের ট্রান্সফার হওয়ারও একটি গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো আর্থিক উন্নতি আপনাদের ঘটতে চলেছে, নতুন কর্মক্ষেত্রে নতুন কাজ বা উচ্চ পদে আসীন হওয়ার সম্ভাবনা, প্রমোশনের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এই সময় শেয়ার বাজার, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, এই সেক্টরগুলি থেকে আপনাদের কিন্তু ভালো প্রফিট, লটারি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে কন্যা রাশি। তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো, যে রাশির জাতক জাতিকাদের 18ই জুলাই থেকে শুরু করে 11ই আগস্ট পর্যন্ত আপনাদের বুধের এই বকরি হওয়ায় নতুন সূর্য উদয় হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা দূরে সরে যেতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তন ঘটতে চলেছে, স্থান পরিবর্তন বলুন, ভাগ্যের সাপোর্ট দেখা দিচ্ছে, আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠবে। তুলা রাশির ক্ষেত্রে আরও জানাবো, কর্মক্ষেত্রে যে সমস্যা বলুন, অফিসের বস থেকে বলুন, আপনাদের সহকর্মী বলুন, প্রত্যেকেই যে সমস্যা, কিছু না কিছু সমস্যা বাধা সৃষ্টি হচ্ছে, সেই সমস্যাগুলো কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যা সেটা কিন্তু দূরে সরে যাবে এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং আপনাদের প্রমোশন বলুন, ট্রান্সফার বলুন, সেটার যোগ কিন্তু গাঢ় প্রবলভাবে দেখা দিচ্ছে। কর্মক্ষেত্রে উন্নতি, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা
সম্ভাবনা আপনাদের কিন্তু রয়েছে। পরে যে জাতক জাতিকার কথা জানবো অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি, সে রাশির নাম হচ্ছে মকর রাশি। আপনার তো সপ্তমভাবে বুধ বকরি হচ্ছে এবং সপ্তমভাবে বুধ বকরি হয় আপনার দাম্পত্য জায়গা ভালো করবে। ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ব্যবসা করছেন, সেখানে আপনাদের ভালো উন্নতি, বুদ্ধির দ্বারা কাজ করছেন সেখান থেকে আপনাদের ভালো উন্নতি, কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের উন্নতি, আপনার অ্যাডভোকেট রয়েছে, আপনার টিচিং প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, আপনার কনসালটেন্সি করছেন, আপনার নেতৃত্ব দিচ্ছেন কোনো কাজে মানে নেতৃত্ব প্রদান করছেন, সেখান থেকে আপনাদের কিন্তু ভালো উন্নতি সফলতা কিন্তু দেখা দিচ্ছে। আপনি যদি মকর রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেস থেকে ভালো প্রফিট দেখা দিচ্ছে, ধন লাভের যোগ দিচ্ছে আকর্ষণ, গুপ্ত ধন প্রাপ্তির যোগ রয়েছে। এই সময় লটারি, শেয়ার বাজার, স্টক মার্কেট বলুন, ট্রেন্ডিং বলুন, এই সেক্টরগুলি থেকে আকস্মিক ধনলাভের যোগ কিন্তু দেখা দিচ্ছে এবং কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু ঘটতেছে। ব্যবসা ক্ষেত্রে ছোটোখাটো পরিবর্তন ঘটবে, কেরিয়ারের জন্য বড় ধরনের কোনো পরিবর্তন কিন্তু অপেক্ষা করছে মকর রাশির জাতক জাতিকাদের। বুধ বকরি হয় মকর রাশির জাতক জাতিকাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু নিয়ে আসবে। আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটাবে, আর্থিক কন্ডিশন বেটার করতে চলেছে এবং কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট দেখা দিচ্ছে। মকর রাশির আর্থিক স্থিতিও কিন্তু মজবুত করে তুলছে। 18 জুলাই থেকে শুরু করে 11 আগস্ট পর্যন্ত বকরি বুধ এই 5 রাশির নতুন সূর্য উদয় করতে চলেছে। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের যে কমেন্ট সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানান এবং আপনার কী বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছুক রয়েছে সেটিও জানান। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।